الحمد لله
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا صافي المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا سيدنا مولانا محرم دستار কি ঘটে ঘটনা কলেজা ফাটিয়া যায় গো বলে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় যাইলেন মা জননী জান্নাতবাসী ফাতেমা তোমার হোসেন যায় গরলে এসে একটু দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ফাতেমা কান্দিয়া বলেন আমার হৃদয় ফেটে যায় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায় আল্লাহুম্মা
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া। আজ পবিত্র মুহররমের 10 তারিখ, পবিত্র আশুরার দিন। সেই দিনে পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে আমরা আসতে এবং বসতে পারাই আল্লাহর সাহায্য দরবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম আহ্বান করি আমার বক্তব্যের যত ছাত্র হল আছে, কেউ যদি বাড়িতে রাস্তায় থাকো অথবা যে জায়গাতে সিন্নি করা হয় এই জায়গায় যদি থাকো, দ্রুত গতিতে মসজিদে চলে আসো। মক্তবের যত ছাত্রগুলো আছে মসজিদে চলে আসো এবং মুরব্বিয়ান নওজোয়ান যারা বাইরে আছেন বাড়িতে আসেন। আপনাদের মতন ছিলেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি তাদের প্রতি আপনাদের ঈমান, আপনাদের বিশ্বাস, ইয়াকিন থাকে, মহব্বত থাকে, তাদের সঙ্গে সাথী হতে চাও, তাহলে আজকের দিনে স্মরণ করে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে কৃতজ্ঞতা স্বীকার করে নিজের জীবনের গুনাহকে মাফি করাও এবং কাল কিয়ামতের মাঠে যেন ইমাম হাসান হুসাইন তোমাদেরকে সুপারিশ করতে পারে, সেই বিশ্বাস রেখে, সেই ইয়াকিন রেখে মসজিদে চলে আসো। হাজিরিন, আজকের দিন 10 মুহররম কারবালার করুণ কাহিনী। বড় বড় আলিম উলামা, মুফাসসিরিনে কেরাম তারা যে সমস্ত আলোচনা করেছেন, যে সমস্ত কথা তারা বলতে পারবেন বা পারেন, সেই দক্ষতা, সেই জ্ঞান, বিদ্যা, বুদ্ধি আমি অদম নাদান অর্জন করতে পারিনি। কিন্তু ইমানের সহিত ইমানকে বুকের মধ্যে লালন করে, অন্তরের মধ্যে লালন করে এটা বিশ্বাস করি যে যদি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি আমার বিশ্বাস থাকে, ঈমান থাকে, আমি আশা করতে পারি যে কাল কিয়ামতের মাঠে আমি তাদের উসিলা নাজাত পেতে পারি। সেই আশায় এ জায়গাতে বসেছি এবং সেই কারবালার করুণ কাহিনী যতটুকু জানি, যতটুকু ইলম আছে, যতটুকু জানা আছে, যদি মহান রব্বুল আলামিন তৌফিক দান করেন তো কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসলমান ইমানদার যারা আছে, আজকের সেই দিন তাদের অন্তরের মধ্যে ঢেউ ফেলে, তাদের অন্তরের মধ্যে জাগ্রত করে দেয় সেই কারবালার করুণ কাহিনীর কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিয়ামতের মাঠে নাজাত পাওয়ার জন্য কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। একে একে অনেক প্রাণ দিয়েছেন। সেই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কিয়ামতের মাঠে দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সরদার সব যুবক সম্প্রদায়ের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হাজিরিন,
গত শুক্রবারে আমি কদম নালায়ের সামান্যতম আলোচনা করেছিলাম। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এজিদের সৈন্যদের হাতে প্রাণ দিয়েছিলেন, কিন্তু সেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরীতে রয়েছেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যে সময় দেখলেন কুফার মানুষ তাদের সাথে ভালো আচরণ করেছে, আদব আখলাক চরিত্র ভালো দেখাচ্ছে এবং তাদের হাতে মুরিদ হচ্ছেন, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন যে ভাই, আপনি আসেন, কুফার মানুষের আচার আচরণ ব্যবহার সবচেয়ে ভালো, আপনার জন্য তারা অপেক্ষমান, আপনার হাতে তারা বয়াত করবেন, মুরিদ হবেন, ইসলাম ধর্ম গ্রহণ করবেন, ইসলামের পক্ষে কাজ করবেন। এই কথা বলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। এদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এজিদের হাতে প্রাণ দিয়েছিলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানেন না। চিঠি পেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, বিবি বাচ্চা যত তাদের সঙ্গী ছিল, তারা সেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী হয়ে কুফার জমিনের দিকে অগ্রসর হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেন কুফার জমিনে, তিনি এসে খবর পেলেন চাচাতো ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সেই এজিদ বাহিনীর সৈন্যদের হাতে প্রাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যে সময় পৌঁছলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়ে জর্জরিত হলেন, বড় কষ্ট পেলেন। বলে কুফার মানুষ এত নিষ্ঠুর, কুফার মানুষে আমার চাচাতো ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সাথে এত সদ্য ব্যবহার, সুন্দর ব্যবহার দেখাচ্ছিল, সেই খবর পেয়ে আমি আসলাম, কিন্তু আমি কি দারুণ ঘটনা দেখলাম, আমার চাচাতো ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সেই প্রান্তরেও শহীদ হয়েছেন। মনোবল দুর্বল হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরের মধ্যে যখন পৌঁছলেন, তখন ইয়াজিদ বাহিনীর একজন সেনা বর্বিন ইয়াজিদ বাহিনী 1000 সৈন্য নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্মুখে উপস্থিত। এদিকে কারবালার প্রান্তরে যে সময় তাবু খাটলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে যত জায়গার মধ্যে তাবু টাঙ্গাইলেন, সেই তাবুর খুঁটে যে সময় গাড়বেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখেন যত জায়গার মধ্যে কারবালার প্রান্তরে তাবু কাটা, তাবুর খুঁটা যে সময় গাড়বেন, দেখলেন সাথে সাথে কারবালার ভূমি থেকে মাটি থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। যে সময় তাবু টাঙ্গাইবা কুঠি লাগবো, কুঠি করা লাগবে, সেই কুঠি যে সময় গাড়বেন, দেখলেন মাটির নিচ নাকি কারবালার জমিনের মধ্যে মাটির নিচ নাকি রক্ত প্রবাহিত হচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি রইল না, হায় হায়, সেই কারবালার প্রান্তরে আমার রক্ত দিতে হয়, আমার রক্ত দিতে হবে। এমন সময়ে হরবিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে মোকাবিলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, আলা ও
ইমামে আলাম, ও প্রধান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এসেছি আপনাকে গ্রেফতার করতে। আমরা আইছি আপনারে গ্রেফতার করার লাগে, ধরার লাগে। ইমাম হুসাইন জিজ্ঞাসা করলেন, ভাইয়েরা কেন? সে বলল, তা আমি জানি না। হরবি নিয়েছি দেখো, আমি তো জানি না। তবে কুফার গভর্নর ইবনে জিয়াদ নির্দেশ দিয়েছে, কুফার গভর্নর ইবনে জিয়াদ নির্দেশ দিয়েছে তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে ধরার লাগে, পাকড়াও করার লাগে। সেটা আমি জানি, আর কিছু জানি না। তিনি বললেন, হরবি ইয়াজিদ, আমার কি অপরাধ? সে বলল, আমি ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। আপনি ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করুন, সমালোচনা করুন। ইয়াজিদে আপনার আহ্বান করে মরিত হওয়ার জন্য, তার কাছে বয়ান গ্রহণ করার জন্য আপনি এটা অস্বীকার করেন, তার কথা মানেন না। এই জন্য আমরা দেওয়া হয়েছে ইবনে জিয়াদে, তার নির্দেশে পাঠানো হয়েছে তুমি হুসাইনকে গ্রেফতার করার লাগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমি এখন এই জায়গার মধ্যে আছি, আমার কিছু করার মতো নাই। আপনাদের সম্মুখে আছি, তোমরা যাইতো আমারে করতে পারো, আমি কোনো কিছু করতাম পারতাম না, আমার কোনো দোষ নাই। তবে একটা জিনিস আমি চাই, আমি জানতাম চাই কুফার মানুষদের তো বেঈমান, আমি জানি না কুফার মানুষ এত বেঈমান, এত নিষ্ঠুর, অথচ মুসলমান দাবি করে। কুফার মানুষ আমার চাচাতো ভাই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো, তারা বেঈমানি কইরা আমার সাথেও তারা বেঈমানি করলো। বরং তারা বলল আমার হাতে বয়াত করবে, আমার হাতে বয়াত করবে, আমার কাছে তারা মুসলমান হইব, ঈমান গ্রহণ করবো, কালিমা পড়বো, আমার দল তারা সংগ্রহ করবো, আমার লোকে তারা জড়িত হবে, ইসলামের পক্ষে কাজ করবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে না, আমার লোকে বেঈমানি করবে। ওর বিনিয়াজিতে হইল ইমাম হুসাইন, তবে আমি তোমার পরামর্শ দিই, ইবনে জিয়াদের তো সৈন্য আছে, তার মধ্যে প্রধান আছিল ওর বিন মাহুর ওর ইবনে ইয়াজিদ। ওর বিন ইয়াজিদ সে হইল হুসাইন, আমি তোমার পরামর্শ দিতাম পারি, আর কোনো কিছু দিতাম পারি না। তার মধ্যে কিছু ইমাম হুসাইন একটু মায়ামমতা জাগলো। তবে ভাই হুসাইন, আমি তোমার পরামর্শ দিই, দিনের বেলায় তুমি কোনো জায়গায় যেও না, কারবালার প্রান্তরে থাকো। কারবালার প্রান্তর থেকে যদি তুমি কোথাও বের হইয়া যাও, আমি যদিও তোমার ছাড়ি দেই, চতুর্দিকে সৈন্যবাহিনী আছে, তোমার চতুর্দিকে গ্রাম করবে। ইবনে জিয়াদে যদি না আমার ধরে, বলে হ্যাঁ প্রধান সেনাপতি, তুমি কোথায় ছিলে, তোমার ছাড়িয়া হুসাইন কিভাবে বাইর হয়ে গেল, সেটার জবাব দাও। হয়তো আমি হুর বিন ইয়াজিদের প্রাণ ইবনে জিয়াদের কাছে দেওয়া লাগে। হুসাইন, আমি তোমার পরামর্শ দেই, রাত্রি যে সময় অন্ধকার হবে, সেই সময়ে তুমি হুসাইন কারবালার প্রান্তর ত্যাগ করিয়া তোমার জান খান বাঁচাই নিও। আমি ও পরামর্শ দিতাম পারি, আর আমার নেতৃত্বে যদি তোমার আমি এখান থেকে দেই, তো ইবনে জিয়াদে আমার করলে জবাব ফত আমার নাই, হয়তো আমার প্রাণ তার কাছে দিতাম পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে সময় গভীর হল, কারবালার প্রান্ত থেকে তিনি বাহির হবেন। দেখছেন তিনি হাসছেন, কারবালার প্রান্ত থেকে বাহির হবেন। রাত্রি যে সময় পোহালো, দিনের বেলায় দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরের মধ্যেই রয়ে গেছে, যাইতে পারে না। এর মানে হইল কিনা, নাম তো লাগাইছে জাদু করিলে সে কারবালার প্রান্তরে প্রবেশ করে লাইছেন, এই কারবালার প্রান্ত থেকে আর বাহির হইতে পারে। তার মানে আমার নামাজি যে সময় আমার খুনের মধ্যে নিতেন, আমার গলার মধ্যে চুমু খেতেন, আমার নামাজি সেই সময় বর্ণনা করেছেন আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরের মধ্যে শহীদ হব। সেই কারবালার
প্রান্তর থাকি, সেই জন্য আমি সরতে পারছি না। ইমাম হুসাইন হুরবিন ইয়াজিদরে আবার কইলা, দেওয়া হুরবিন ইয়াজিদ, তোমার পরামর্শ তো আমি চাইলাম কারবালার প্রান্তর থেকে সরে যাইতাম প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু আমি তো পারছি না। বলে ভাই যদিও পারো না, আগামী রাত্রে আবার চেষ্টা করো, আগামী রাত্রে তুমি কারবালার প্রান্তর ত্যাগ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে এক রাত নয়, দুই রাত নয়, তিন রাত্র অতিবাহিত হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তর ছাড়তে পারলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরের মধ্যে রয়ে গেলেন। কারবালার প্রান্তরে রয়ে গেছেন, কি বাড়িতে পারছেন না। দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গের সাথীরা যুদ্ধ করার লাগে, পাকড়াও করার লাগে, ধরার লাগে। ইয়াজিদ বাহিনী চতুর্দিকে গ্রাম করে রাখছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরের মধ্যে আছেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গার মধ্যে তাবু গাঁথলেন। তাবুর মধ্যে তার সঙ্গের সাথে আরো ছিলেন একজন নয়, দুইজন নয়, 83 জন সঙ্গের সাথে মহিলা সহকারে ছিল। শুধু 83 জন মহিলা আছে, এবং সেই 83 জন মহিলার লগে দুগ্ন বাচ্চাও 83 জন আছে। শিশু বাচ্চা, তারা দুধ পান করে, মা বুকের স্তন খায়। মুহররমের 7 তারিখ ইয়াজিদ বাহিনী ফুরাত নদী গ্রাও করল। এমন বুদ্ধি করল, যদিও ইমাম হুসাইন দেখা যায় এই জায়গার মধ্যে আসেন, তান্ডে জানাইয়া দাও, হয়তো ইয়াজিদের কাছে বয়া দুইটা, না হয়তো তানোর জীবন তাই এই জায়গার মধ্যে দিতা। এরপরে আহ্বান করছে যে হও, তান্ডে জানাইয়া দাও, ইয়াজিদের কাছে বয়া করে লিবার লাগে। ইমাম হুসাইন দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন ইয়াকিন বিশ্বাস ছিল, যার দরুন তিনি কখনো ইমানকে বিক্রি করলেন না, অর্থাৎ ইয়াজিদের হাতে বয়াত হলেন না। মুহররমের 7 তারিখ ইয়াজিদ বাহিনী 4000 সৈন্য বাহিনী পাঠাইয়া ফুরাত নদীর চতুর্দিকে গ্রাম করল। এর মধ্যে 2000 সৈন্য আছিল অশ্ব বাহিনী, অর্থাৎ গুড়ার সহকারে 2000 সৈন্য বাহিনী আছিল, আর 2000 সৈন্য আছিল গুড়া ছাড়া নদীর ফারোর দিকে চতুর্দিকে তারা গ্রাম ফিরা রাখছে। এখানে ইমাম হুসাইন এমন সাজা দেও, তার লগের যত মানুষ আছিল তারা এমন সাজা দেও যাতে তারা পানি পান না করতে পারে। ফুরাত নদী থেকে যেন এক ফোঁটা পানি তাদের ঘরের মধ্যে না যায়। আর একমাত্র ফুরাত নদী ছাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সরকারে তার সঙ্গের সাথে হল, আর কোনো জায়গার মধ্যে পানি আনার কোনো ব্যবস্থা ছিল না। একমাত্র যদি পানি পান করো তো ওই ফুরাত নদী থেকে পানি পান করতা, আর কোনো জায়গা নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইলা, রে সেনাবাহিনী, আমি তো তোমরার লগে যুদ্ধ করবার লাগে আইছি না, তোমরার লগে দাঙ্গা হাঙ্গামা করবার লাগে আইছি না। আমার নানার হাদিস মুহররম যে সময় অগ্রসর হয়, সেই মাসের মধ্যে কোনো মানুষের লগে যেন যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত না হয়, গালিগালাজ না করে, কথা কাটাকাটি না করে। ও মুসলমান, আমি তোমরার লগে যুদ্ধ করার লাগে আইছি না, আমি আইছি কুফার মানুষের ঘরে ঘরে প্রবেশ করার লাগে। কুফার মানুষে আমার হাতে অনেকে বয়াত আছে, কথা দিছে তো অন্তত বয়াত করছে না। আমার নানাজির অনেক মায়ার মানুষ আছে, আমি হুসাইনের অনেক মায়ার মানুষ আছে, আমার লগে যতজন আইছে এরা কেউ আইছে না যুদ্ধ করবার লাগে। তোমরার লগে লাগার লাগে আইছে না। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গের সাথে হইয়া প্রত্যেক পরিণামের ঘরে ঘরে যাবে, তারা দেখবেন। সেই জন্য আমরা কুফার জমিনের মধ্যে এসে কারবালার প্রান্তরে এসে আমরা তোমরা লগে জিহাদ করবার লাগে এসি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কোনো দিক থেকে পানি আনতে পারেন নাই, তার লোকের সঙ্গে হলে কোনো জায়গা থেকে
কয়লারে সাইয়া দেখুন আমার নানা হুসাইন আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমরা দুই ভাই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা যে যুবক আসলে আমার সম্পর্কে আমি তোমরা দেখিয়ার, তোমরাও মুসলমান। আমার নানা যে হয়েছেন কাল কিয়ামতের মাঠে আমরা ইমাম হাসান হুসাইন তোমরা লগে সহযোগিতা করতাম, তোমরা সর্দার জান্নাত সব যুবকর সর্দার। আমরা সুযোগ্য যদি দয়াল নবীর প্রতি তোমরা মায়া থাকে। এবং কুরআন শরীফের মধ্যে ঘোষণা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আহলে বায়তের মধ্যে যারা আছেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তারা লগে আছে, অর্থাৎ আমার রক্তর কিছু না কিছু রক্ত ফুটা তার শরীরের মধ্যে আছে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আমার আহলে বায়তের লগে যদি কোনো মানুষে ভালো ব্যবহার করে তাহলে আমি নবীর লগে ভালো ব্যবহার করি। আর আমার আহলে বায়তের লগে যদি কোনো মানুষের দুঃখ কষ্ট দেয় অবশ্যই আমি নবীর লগে তারা দুঃখ কষ্ট দিল। আমার আল্লাহ হইয়া দেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যেসব ব্যক্তি আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে দুর্ব্যবহার করে, ভালো ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে, জানিয়া রাখো তাদের প্রতি আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতের প্রতি কঠোর শাস্তি তার আল্লাহ বিনা নাউযুবিল্লাহ। আমার আল্লাহর পক্ষটা কি? এরার লাগি লানত কামনা করা হয়, যে এরা আমার আল্লাহর পক্ষটাকে লানত দেওয়া হয় যারা দয়াল নবীজির লোকে দুর্ব্যবহার করে, কঠোর ব্যবহার করে, আল্লাহর এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তার প্রতি আমার আল্লাহ লানত দেয়। নাউযুবিল্লাহ। এই সমস্ত ওয়াজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করে একটা ফানি পাওয়া যায়। তারা শুনে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া ঠাট্টা বিদ্রুপ করে, আমরা তোমার ওয়াজ শুনবা লাগিয়ে আইছি না, ও হুসাইন তোমার বয়ান শুনবা লাগিয়ে আইছি না, তোমার ওয়াজ শুনবা লাগিয়ে আইছি না, তোমার চতুর্দিকে পাকড়াও করে রাখছে, কিন্তু ফুরাত নদীর পানি তোমার এক বিন্দু দেওয়া যাইত না। হুসাইন তোমার বক্তৃতা থামো, তোমার বক্তৃতা শোনার লাগে আমরা এই জায়গার মধ্যে আইছি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আজকে তোমরা প্রমাণ করিলে যে আমার আল্লাহ যা হইছেন কিতা হইছেন, ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবাতা রাসূলা। যা প্রমাণ করা ছিল তা প্রমাণিত হয়ে গেছে, এখন তোমাদের যা ইচ্ছা তোমরা করো। আমি ওয়াজ করলাম আমার নানাজির ওয়াজ, নানাজির কথা আমার আল্লাহর কথা। আজকে তোরা প্রমাণ দিলাইলে আমার ওয়াজ শুনবা লাগি তোমরা নাই, দয়াল নবীজির ওয়াজ শুনবা লাগি তোমরা নাই, আল্লাহর কথা কুরআনের আয়াত পর্যন্ত তোমরা মানাত নাই, বিদায় তোমরা যা ইচ্ছা তা করো, আমি হুসাইন রাজি আছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগের সঙ্গে হল যারা আসলাম, তানার অনুসারী যারা আসলাম, সেও আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইফুত বাতিজা, সেও আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলির ঘরের বাগনা, এবং আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ধরে, এমন আসলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ ভাই হলো আসলাম। এরা হইল ভাই, আর চিন্তা হইল না, যাও এবার তো আর হইল। তবে এত জুলুম অত্যাচার আর সহ্য করতাম বাইরে না, আমরা আপনার অনুমতি দেব, আমরা এরার লোকে যুদ্ধ করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই অনুমতি দেন না, শুনতে ভাই খাম নাই, আমরা তো এই জায়গার মধ্যে যুদ্ধ করবার লাগিয়ে আইছি না, তারার লোকে লাগবার লাগিয়ে আইছি না, কুফার জমিনের মধ্যে এসে আমরা ইসলাম প্রচার করার লাগি। ভাই এন্ডে তোমরা আমি অনুমতি দেই না, এরা লোকের কোনো কথাবার্তা করার দরকার নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই
আপনি আমরা সহযোগিতা করবে, আপনি অনুমতি দেব, আমরা অনুমতি লইয়া যুদ্ধের মাঠের মধ্যে আমরা নামি, যুদ্ধের মাঠে আমরা নামি। আর কত সহ্য করবো? দুধর ফুলোর বাচ্চাইতে মায়ে যদি পানি না খায় দুধেই হইতে, সেই বাচ্চাইতে হাহাকার করতে আসে, এক ফোঁটা পানির লাগে তারা অত অনুময় বিনয় করা হইল, কিন্তু এক ফোঁটা পানি তাড়াতে, এক ফোঁটা পানি তাড়াতে পারে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা যাহারা কারবালার প্রান্তরে শাহাদাত করেছেন, তারা মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে অনুমতি দিলেন। অনুমতি পেয়ে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অনুমতি পেয়ে তারা বীর বিক্রমের সাথে যুদ্ধের ময়দানের মধ্যে তারা নেমে গেলেন। একে একে একজন নয়, দুইজন নয়, 50 জন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনা সামনি কাতল করছে। খোদা নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখকে দেখলাম, এখন অবলোকন করলাম, উচ্চারণ করতে থাকলাম, রাদিতু বিকদাইকা মাওলা, আমি আপনার ইচ্ছা এবং আপনার পরামর্শ, আপনার সব কিছুর উপরে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অটল আছি। আল্লাহ তুমি যা চাও, তোমার যা খুশি, আমি তোমার খুশির উপরে ইমাম হুসাইন আমি অটল। সুবহানাল্লাহ। এর আগে ইমাম হুসাইন আরো ভাষণ দিয়েছেন, কইলে ভাই এখনো বুঝুন, এখনো বুঝো, তোমরা লোকে আমরা যুদ্ধ করবার লাগে আইছি না, তোমরা লোকে আমরা মারামারি করবার লাগে আইছি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই ভাষণের প্রতি তারা কেউ অগ্রসর হলো না, খান দিল না, কেউ তারা শুনল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লোকের সঙ্গের সাথে যারা কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, তারা কারবালার প্রান্তরে শহীদ হয়েও জান্নাতুল ফেরদাউসের মধ্যে অবস্থানরত আছেন। সুবহানাল্লাহ। জান্নাতের সুউচ্চ মাকামের মধ্যে আছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ ভাই হুর ওনার মধ্যে যখন ইমাম হুসাইনের ভাষণ দিলাম, তো হুর নামে যে মানুষটা আছে, এই মানুষটার অন্তরের মধ্যে কিছুটা ঢেউ খায় আল্লাহ রসুলের মায়ার প্রতি এবং ইমাম হুসাইনের মায়ার প্রতি, তবে আইতে পারে কাফির হলেন না, ইয়াজিদ বাহিনীর লোক স্বার্থ করেন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পরামর্শ লইয়া, অনুমতি লইয়া সৈন্যবাহিনীর সাথে যে সময় যুদ্ধ করতে গেলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই পরিশেষে যুদ্ধের ময়দানে ওই তারারে পরামর্শ দিলেন, কিন্তু মানে না। দূর দূরান্ত তাকে তীরের আঘাত করে, তীরের নিক্ষেপ করে। তীর নিক্ষেপ হইলে তখন তাকে মারল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিয়ে যুদ্ধক্ষেত্রে দিকে অগ্রসর হলেন। শেরে খুদার আওলাদ যুদ্ধের ক্ষেত্রে প্রমাণ করলেন যে শাহাদাত তাদের বাহুতে শেরে খুদার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। যুদ্ধের মাঠে তারা তার বিক্রমের সহিত কারবালার প্রান্তরে তারা যুদ্ধের মধ্যে লিপ্ত হলেন। তিনি অনেক ইয়াজিদ বাহিনীকে খতম করে লাস্ট মুহূর্তে তীরের আঘাত খাইয়া তিনিও কারবালার প্রান্তরে শহীদ হলেন। সুবহানাল্লাহ। এর আগে যুদ্ধ হয়েছে, অত তীর মানে দূর দূরান্ত থাকে, কিন্তু আগুয়ায় না। যারাও খান্দা বেশিল এরারও সাথে সাথে শেষ। আব্দুল্লাহ বিন হাসান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ এর শাহাদাত কারবালার প্রান্তরে
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার আপন ভাতিজা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়নের মণি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র উপস্থিত ছিলেন। অর্থাৎ আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা দুইজনের ফারজুর নাতি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ। তাই যে সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলা গিয়া কইলা চাচা যান আমারে অনুমতি দিন আমি যুদ্ধের ময়দানে নামি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতে লাগলেন, বারবার কইলা আমি তোমাদের অনুমতি দিতে পারি না, তুমি আশ্রয় শিবিরে নিয়ে যাও। অর্থাৎ তাবু যেটা আছে ওটা হলো কি শিবির, তাবু, ও জায়গার মধ্যে তুমি যাও, তোমার মা বোনদের সাথে নিয়ে মদিনায় চলে যেও। মদিনা তাই তবে আমি তোমরা রেখে দেই না, অর্থাৎ যুদ্ধ লাগে অনুমতি দেয় না। আব্দুল্লাহ তাই পাগল পারা হয়ে গেলেন। ইমানের এত তেজস্বী বুখার মধ্যে জানতে হইলা ও শাসনা আমি চাই না কাপুরুষ হয়ে পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে আমার মনের মধ্যে বড় সাত জাগে। ও শাসনা আমার অনুমতি দিন আমি যুদ্ধের ময়দানের মধ্যে লিপ্ত হই, আমি যুদ্ধের মাঠে যাই। এই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন। অনুমতি দিছেন, বুকুর লগে বুক মিলাইছেন, ক্রন্দন করছেন, সাইডা দিছেন। ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যে কারবালার মাঠে জ্বলে ওঠা নক্ষত্রের মতো চমকাতে লাগলো এবং ইয়াজিদ বাহিনীর সাথে মোকাবিলা করে অনেক ইয়াজিদ সৈন্যবাহিনীকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। যারা যুদ্ধের মধ্যে লাগছে সংক্ষেপে এগুলা যারা আইসির সামনে যেবার যারা যুদ্ধ করতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তার লগে যারা আসলাম এরা যুদ্ধ কইরা অনেকজনে মারছেন, এরপরে তীরের আঘাত খাইয়া তখন তারাও শাহাদাত বরণ করছে। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম কাসেম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বললেন, তিনি তার প্রিয় ভাতিজা হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে তার মেয়ে সফিনার বিবাহের কথা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময়ে শাহাদাত বরণ করেন সেই সময়ে মৃত্যুর আগে শাহাদাতের আগে ডাক দিলেন, ভাই হুসাইন তোমার এক মেয়ে সফিনা আছে, আমার ছেলে কাসেম, আমি তোমার কাছে ওসিয়ত কইরা যাই ভাই তোমার মেয়ে সকিনারে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ছেলের কাছে তুমি বিবাহ দিও, সুন্দর করে তারা সংসারটারে করিয়ে দিও। সেই ওয়াদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরাইয়া গেছে। কাসেম আইয়া কইলা চাচা যান যুদ্ধের ময়দানের মধ্যে শহীদ হইতাম, আমারও জানা চাই, আমারও মনে চায়। ইমাম হুসাইন খানদান আর খান বাতিজা আমি তোমার যুদ্ধের মাঠের মধ্যে দিতাম না, যে সময়ে তোমার বাবা আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বারের জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, আমার ওয়াদা করে গেছেন বাবা কাসেম তোমার সাথে আমার মেয়ে সকিনারে আমি বিবাহ দেওয়ার জন্য। বাবা তুমি যাও তাবুর মধ্যে তুমি থাকো, আর আমার মেয়ে সকিনারে আমি তোমার সাথে বিবাহ দিব উপযুক্ত হয়ে গেলে বাবা তোমার যুদ্ধের মাঠের মধ্যে আমি দিতাম নাই, কিভাবে তোমার আমি দেই। কাসেম এখন চাচাজন আপনি যে ওসিয়ত করছেন আমার বাবাই তোমার কাছে যে ওসিয়ত হইয়া গেছে এটার সত্য, তুমি আমার বাবাই শাহাদত বরণ করার আগে একটা তাবিজ লেখছেন, যে তাবিজ আমার গলার মধ্যে এখনো আছে। চাচা যান আমার বাবা কইছেন কাসেম ওই সময়ে তুমি সেই তাবিজটা খুললা পড়বাই, তাবিজের মধ্যে কি আমি লিখে দিলাম সেটা তুমি পড়বাই। চাচা যান আমি এখন পড়লাম,
এখন এর সময়ে আমি দেখি এত করুণ কাহিনী, যেই কাহিনীর উপরে দেওয়ার কোনো কাহিনী হইতে পারে না। শাসদান আমার বাবাই থামসের মধ্যে লিখিয়া তৈছেন কাছে, যে সময়ে দেখো আমার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে উপস্থিত হয়েছে, সেই সময়ে বাবা তুমি আর চাইও না, আমার ভাইয়ের মায়ায় তোমার জীবনটা কারবালার প্রান্তরে তুমি দিয়ে দিও। ও শাসদান আমি সেই তারিখটা এখন খুলে দেখলাম আমার বাবার ওসিয়ত লেখা। শাসদান আমি এখন চাই তোমার লগে আমার বাবা যে কথা করছেন সেই কথার দিকে আমি আর লক্ষ্য নাই। আমার বাবা আমার থামসের মধ্যে যে ওসিয়তগুলো লিখে গেছেন শাসদান সেই তাবিজের ওসিয়তগুলো আমি পূরণ করতে চাই। শাসদান আমার অনুমতি দিয়ে দেন, আমি কারবালার প্রান্তরে শহীদ হই। সুবহানাল্লাহ, আমি শহীদ হই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিয়ে দিলেন। এজিদ বাহিনীর প্রান্তরে যে সময় গেলেন, তারা যে সময় আসলো, ইমাম কাসেম যত এজিদ বাহিনী থানার সম্মুখে উপস্থিত হয়েছিল, এক এক করে প্রত্যেকের শির দেহ তাকে বিচ্ছেদ করে দিয়ে দিলেন। শেষ মুহূর্তে তীরের আঘাতে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে তার জীবনটাও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম কাসেমের লাশ তাই আল্লাহ ঠাকুর মধ্যে আইনাই নথি আমজুরে খান্দন তানোর বইনে জয়নবে ক্রন্দন করেন বাতিজার জন্য, তানোর শাসিও সার বানিয়ে ক্রন্দন করেন বাতিজার জন্য। লাশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজ খান্দে ইমাম কাসেমের লাশ কাফেলার মধ্যে একটা তুইছেন সারিমান দেখো। সুবহানাল্লাহ। এদিকে দেখা যায় তানোর আপন বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সের বাচ্চা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ করলা, ভাই আমার এই সন্তান আমি আপনার লগে কারবালার প্রান্তরের মধ্যে দিয়ে দিলাম, আমার কোনো দাবি দেওয়া নাই, তবে আমি জানি এর সময় যদি আমার সাথে কারবালার প্রান্তরের মধ্যে শহীদ হয়ে যায়, ভাইজান আমি খালি কিয়ামতের মাঠে আমার নামাজের সম্মুখে আমি আমার দেহটারে দেখাইতাম পারবো, আমার মুখখান দেখাইতাম পারবো, আমার নামাজের সাফায়াত আমার জন্য হবে। ভাই আমি কইতাম পারবো একজন শহীদের মা, আমি আমার সেই বাচ্চাটারে আমি আপনার জন্য সুপর্দ করলাম কারবালার প্রান্তরের মধ্যে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না বোন, তোমার বাচ্চারে তুমি কাফেলার মধ্যে লইয়া যাও, কারবালার প্রান্তরের মধ্যে দিও না, কারবালার প্রান্তরে দিও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ মুহূর্তে বইনের আকুতি মিনতি জানিয়া কারবালার প্রান্তরের মধ্যে সাইডা দিলাম। অল্প বয়স্কর বাচ্চা ইয়াজিদ বাহিনীর জালেমরা এসে তাদের পর সারাঘাতে উঠিয়ে নিল, কিন্তু এই বাচ্চা যুদ্ধের ময়দানের মধ্যে গেছে, যুদ্ধ করতে পারছেন না। ইয়াজিদ বাহিনী বর্ষে কিতা ওই যে আমরা যে মাছ মারি বড়ি আসে দূরেই আমরা ফালাই, তখন মাছটাকে যারা শিখ দিলে তুলতাম পারে, আমি তো শুকনা তুললাম, মাছ মানে তাকে তুললাম। ছোট বাচ্চারা ইয়াজিদ বাহিনী কারবালার প্রান্তরে আগলা থেকে থানার পরিস্থিতি নিলগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাগনা জয়নব রাদিয়াল্লাহু তাআলা ছেলেরে ছোট বাচ্চারে তারা তীরের মাধ্যমে আঘাত করে কারবালার প্রান্তরে বিদায় দিয়ে দিল। নাউযুবিল্লাহ। কিন্তু এর আগ থেকেও তারা শাহাদত গ্রহণ করার লাগে প্রস্তুত, ঠিক দিয়ে গেছে। এখন পর্যন্ত একটা পানি তারা খাইতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোনের হাত ধরে এক প্রকার জোর করে বোনকে দিয়ে তাবুর মধ্যে প্রবেশ করলেন। লাশগুলো নেই জমা করলাম ক্রন্দন খরিদ্রা বইনিয়ার বাইরে কাফেলার মধ্যে যত মানুষ আছে ক্রন্দন করেন। এদিকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা ভাই সৎ ভাই এদিকে বাতিজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছেলে ফানিল লাগে কত আহাতারি করে এখনটা ফানি তো আছে এই কাফেলার যত শিশু বাচ্চা আছে মার্চ তোর মুখ দেয় কিন্তু দুধ পায় না আর মায়ও পানি খাইছে না পানি না খাইলে দুধ দিতে হয়ে যায় তারা খান দেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খান ভাইজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে অনুমতি দেন যেভাবে হোক আমি ফরাত করে দেখি পানি আনবো আমার এজিদ বাহিনী আসলেই তো পারতো না আমি পানি আনবো আমি যাইতাম আমারে বাধা দিও না আমারে যেতে দাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন না তুমি যাইও না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুমতি লইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরাত নদীর মধ্যে গেলেন পানি আনার জন্য গুড়ায় সরিয়া গেছে গুড়ারে ফারার মধ্যে থইছে মস্ক বইরা পানির পাত্র বইরা ফরাত নদী থেকে পানি বইছে এমন সময়ে ফরাত নদী থেকে গাঙ্গের পার বাইয়া উঠবেন এজিদ বাহিনী চতুর্দিকে আইয়া গ্রাম করে লাইছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা রে ভাইয়ান আমারে মারতে পারো আমারে জাগিতে করতে পারো তবে একটা পানি আমি আমার এই কাফেলার বাচ্চাদের মুখের মধ্যে দেওয়ার মতো সুযোগ কেন আমারে দেও কিন্তু দিছে না এত নিদারুণ এজিদ বাহিনী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইন হাতের মধ্যে পানির মস্ক ছিল তলোয়ার দ্বারা ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইন হাতের বাজুখান কেটে দিল সেদমারে ফলাই দিছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের সহিত গুড়ার উপরে বসে আছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দ্বারা পানির পাত্রটা ধরলেন পানির পাত্রটা যে সময় মাটির মধ্যে পড়ে গেল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দ্বারা পানির পাত্রটা ধরলেন এজিদ বাহিনীর সেনার সৈন্যরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের মধ্যে যে সময় তারা সেদ মারছে তলোয়ার দ্বারা কেটে যায় সেই হাত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সেই পানির বস্কটা ধরার মতো কোনো শক্তি নাই হাত নাই কি দিয়ে ধরবেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্তে মুখর দান করা ধরেছেন পানির বস্ককে ধরলেন চতুর্দিক থেকে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তীরের আঘাত বসতে থাকলো নাউযুবিল্লাহ পানির পাত্রটা লইয়া এর ফরগুলার মধ্যে ধৈর্য সহিত বসা অবস্থায় চতুর্দিকে তীর দ্বারা গ্রাহ করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই যে সময় রওনা দিলেন কাফেলার দিকে তীরের আঘাতে তিনি পড়ে গেলেন ডাক দিতে লাগলেন ভাই হুসাইন তুমি কোন জায়গার মধ্যে আছো আমারে উদ্ধার করো আমারে শেষ মুহূর্তে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাতে আঘাতে গুড়ার তাকি পড়ে গেলেন তীরের আঘাতে তিনি শাহাদাত বরণ করলেন সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসের লাশকে খান্দা বাইলাম আব্বাসের লাশের দিনা খান্দনের খুঁজে ভাই এজিদ বাহিনী এদিকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে শির উচ্ছেদ করে লাইল সেই মাথাগুলো থানা তোলা হইরা তারা এজিদের কাছে পৌঁছাইয়া দেয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দনের খুঁজে ভাই আমার অনেক কথা আছে তোমার লোকে হইতাম সেই কথাটা হওয়ার মতো সুযোগ আমি পাইলাম না আব্বাস যদি সুযোগ হয় কিয়ামতের মাঠে তোমার লগে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হবে কিন্তু এই প্রান্তরের মধ্যে কথা হওয়ার মতো সুযোগ কেন আমি পাইলাম না সুবহানাল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন এদিকে আলী আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বয়স মাত্র 18 বছর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 বছর বয়সে কারবালার প্রান্তরে জীবন দিলেন এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র 18 বছর বাবার সম্মুখে এসে বলে বাবা কারবালার প্রান্তরে
কিন্তু বাবা আমি তোমার অনুমতি চাই, আমিও কাপুরুষ হয়ে পৃথিবীর মধ্যে বাঁচতে চাই না, থাকতে চাই না। বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমারে অনুমতি দিন, কারবালার প্রান্তরে আমিও শহীদ হয়ে যাই। এদিকে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যার চেহারাটা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার লগে মিল, আল্লাহ রাসূলের চেহারার লগে মিল আছে। আলী আকবরে দেখলে মনে হয় নবীরে দেখা হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতে পারলাম, বললেন বাবা তোমার আমি সেই ময়দানে যেতে দিব না, কারণ তুমি যদি যাও যুদ্ধের ময়দানে যদি তুমি শহীদ হয়ে যাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমি দেখতাম পারতাম না। বাবা আমি তোমার দেই না, যুদ্ধের ময়দানে তুমিও কখনো যেও না। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবা আমি যেতে চাই, আমারে বাধা দিও না, আমি যাইতাম আমার অনুমতি দেও। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শেষ করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিয়ে দিলেন, বুকের মধ্যে জড়িয়ে ক্রন্দন করলেন, কাঁদলেন, অনুমতি দিলেন বাবা যাও। এদিকে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাচ্ছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দিয়ে গেছেন, তার বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দিয়ে গেছেন। আমার ভাই আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা 18 বছরের বাচ্চা কিভাবে যুদ্ধ করবে, যুদ্ধের ময়দানে যাচ্ছে, ভাই বোন একত্রিত হয়ে ক্রন্দন করেন। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাচ্ছেন, ছোট বাচ্চা তাই যে সময় যুদ্ধের ময়দানে গেলেন, তলোয়ার বার করলেন, দাঁড়ালেন, খেয়ে পয়লান আমার সম্মুখে আসুন। এজিদ বাহিনী লইয়ে ঠাট্টা করেন, ছোট বাচ্চা আর কি না যুদ্ধ করবো। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, কে এমন পাশে আসো আমার সম্মুখে আসো। যে বাজারে আসলো আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা একে একে প্রত্যেকের মাথার শিরোচ্ছেদ করলেন, কিন্তু তীরের আঘাত তার শরীরের মধ্যে ছিল। আলী আকবরের কাতল করার মতো কোনো শক্তি পাইল না। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যারা সম্মুখে আসিল এরা কাতল হইলেন, শির উচ্ছেদ করিয়া কাফেলার দিকে রওনা দিলেন। বাবা আমি চলে আসছি তোমার আলী আকবর, তবে বাবা 3 দিন যাব ফোড়া পানিও খাইতাম পারি না, যুদ্ধের ময়দানে যে আমি যুদ্ধ করতাম সেই শক্তিটা বাবা আমি পাচ্ছি না, কোথাও থাকি আমার জিহ্বার মধ্যে ফোড়া পানি এনে দাও, ফোড়া পানি এনে দেও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন করেন, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন করেন, বাতিজার বাইফুটের মাথা হাতিয়ে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জড়িয়ে ধরে ক্রন্দন করেন, কিন্তু আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা পানির পিপাসায় কাতর হচ্ছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখের জিহ্বাটা বাইর করে দিয়ে বললেন, বাবা তুমি হাত করো, আমি তোমার মুখের মধ্যে আমার জিহ্বা খান দেই, আমার জিহ্বা যদি তুমি শুষো হয়তো পানির পিপাসা তুমি সান্ত্বনী পাবে। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা হাত করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজ জিহ্বাটা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে প্রবেশ করে দিলেন। তিনি বাবার জিহ্বাকে চষছেন কিন্তু পানি পাচ্ছেন না, একটু স্বাদ অনুভব হচ্ছে। আবার তিনি যুদ্ধের ময়দানে গেলেন, চতুর্দিক দিয়া দেখা যায় এজিদ বাহিনী তীর নিক্ষেপ করতে আসেন, সেই তীরের আঘাত খেয়ে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা লাশ খাওয়াইনা কাফেলার মধ্যে তৈলা করে, সুবহানাল্লাহ। কিন্তু তারা দেহর মাঝে মাথা নাই। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আলী আসগর শিশু বাচ্চা, বয়স মাত্র 6 মাস। সাহার বানানোর সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রিয়াসতের লাশ নিয়ে যাইতেন, সাহার বানাইয়া কইলা প্রাণের স্বামী আলী আসগর প্রাণ যায় যায় অবস্থায় নড়াচড়া করতেছে না, হা করে বসে আছে। পানির জন্য যদি আপনার মনে চায় ছোট বাচ্চারে আপনার কুলের মধ্যে নিয়ে যে বাইরের সম্মুখে যাও, তারার ওই রকম বাচ্চা আছে
হয়তো এই 6 মাসের বাচ্চার দীক্ষা তারা দরদ লাগবো। এই কাফেলার মধ্যে যত শিশু বাচ্চা আছে এর মধ্যে সবচেয়ে ছোট বাচ্চা হলেন আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন ছেলে। যে সময় জায়গা থেকে গেলেন ইমাম হুসাইন বললেন, স্যার মানু তোমার এত বিশ্বাস হচ্ছে কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না, তবু তো তোমার কথা আমি ফেলতে পারছি না, দেও বাচ্চা আমার কোলের মধ্যে যাও। স্যার বানু রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে লইয়া দেশে ইয়াজিদ বাহিনীর খানদান দিয়া ফেলে বাইয়ান সে দেব তোমরাও মুসলমান, তারাও মুসলমান। এই ছোট দুগ্ন বাচ্চারে লইয়া এসে আমার লগে হয়তো তোমরা কোনো মনোমালিন্য থাকতেও পারে, আমার লগে তোমাদের জিদ থাকতে পারে, আমার এই ছোট শিশু বাচ্চার লগে তো তোমরা কোনো জিদ নাই, এইরকম বাচ্চা তো তোমরাও আছে। বাইন রে আমায় আনা লাগতো না, পানির পাত্র আমার হাতের মধ্যে দেওয়া লাগতো না, তোমরা নিজ হাতে ফুরাত নদী থেকে ফুটা পানি আনিয়া আমার 6 মাসের বাচ্চারে তোমরা ফুটা পানি খাওয়াও। আমি করা লাগতো না, আমি সওয়া লাগতো না, তোমরা নিজ হাতের বাচ্চাকে তারা ফুটা পানি দেবো। এমনিভাবে দেখা যায় দূর হতে তীর নিক্ষেপ করছেন, কিন্তু সেই তীরখানা 6 মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে পড়ছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে ক্রন্দন করলেন আর ডাক দিলেন, স্যার বাবু তোমার মনে তো সাদ আছিল আমার দুধের শিশু আলী আসগর জান্নাতের মধ্যে হাউজুল কাউসারের পানি ফিলাইবে, পানি পান করবেন। ও স্যার বাবু তুমি চলে আসো, আজ থেকে আর ছোট শিশু আলী আসগর আর পানির জন্য নড়াচড়া করবে না, ক্রন্দন করবে না, হাত করবে না, মুখ বন্ধ হয়ে গেছে, নড়াচড়া বন্ধ হয়ে গেছে। স্যার বানু নেও তোমার আলী আসগরে আমি জান্নাতের পানি পান করে আনলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে বাচ্চার গলা থেকে তীরখান বাইর করলেন আর ক্রন্দন করতে লাগলেন। একে একে 50টা লাশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে কাবিলার মধ্যে জমায়েত করলেন। শেষমেশ দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত আর কেউ নাই। স্ত্রীরা ডাক দিলা, সাহাবা আসো, বোনরে ডাক দিলা, বোন জয়নাব তুমি আসো। কাফেলা থেকে বাহির হবেন, ফরদার আড়ালে যাবেন, হঠাৎ করে দেখলেন তানোর ছেলে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ভীষণ জ্বরে কাতরাচ্ছেন, অসুস্থ ছিলেন। তাই কইলা, রে বাবা আমি তোমার কাছে ওসিয়ত কইরা যাই, যদি তুমি বেঁচে থাকো এর আগে। জয়নুল আবেদিন কইলা, বাবা আমি চাই কারবালার প্রান্তরে আমিও শহীদ হইতাম, মনে শহীদ যখন দেখলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা, বলে বাবা না তোমার আমি যেতে দেবো না, তুমি অসুস্থ কাবিলার মধ্যে থাকো। তবে বাবা আমি তোমার কাছে ওসিয়ত করি, তুমি যদি সৌভাগ্য হয় যদি মদিনা শরীফ যাইতে পারো, আমরা জন্মস্থান তো মদিনা ছিল, যদি তুমি মদিনা যাইতে পারো, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তোমার কাছে ওসিয়ত কইরা যাই, সর্বপ্রথম আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতরের মধ্যে যাইও গিয়া আমি হুসাইনের পক্ষ থেকে সালাম দিও, সালাম দিও এবং বলে দিও যে আপনার হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, কোন নিজ লালস নাই, নিজ কোন আশায় নাই, একমাত্র ও আশাখান ব্যক্ত করে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন নানাজি আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার অনেক 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 হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই উম্মত যেন কিয়ামতের মাঠে তারা নাজাত পায়, সেই আশায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। ও কথা বলি এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছ থেকে বিদায় লন, তানোর মার গর্ভ থেকে আগত বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় লন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় দেন, ভাই হুসাইন
বাতিজা বাগনা ভাই অনেকের যুদ্ধর ময়দানে তুমি পাঠাইয়া দিলাই, নিজ হাতে গুড়ার মধ্যে তুমি সোয়ার বানাইয়া দিছো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গুড়ার মধ্যে সোয়ার হবেন, বাবার হাতের তলোয়ার জুলফিকার হাতের মধ্যে নিলেন। নানাজি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে স্মরণ করলেন, দলদলা গুড়ার সোয়ার হলেন। এমন সময় সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়া গেলেন, বললেন ভাই হুসাইন, কারবালার প্রান্তরে অনেক শহীদ হয়েছেন, তোমার নিজ হাতে তুমি গুড়ার মধ্যে সোয়ার বানাইয়া দিছো। ভাই আজকে হুসাইন আপনি সেই প্রান্তরে গুড়ার মধ্যে সোয়ার হবেন, আপনারে সোয়ার বানাইয়া দেওয়ার মতন মানুষ আর এই কাফেলার মধ্যে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে চাই, কারবালার প্রান্তরে অগ্রসর হবেন, যুদ্ধের ময়দানে যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডান দিকেও চাই কোনো সাথী নাই, বাম দিকেও চাই কোনো সাথী নাই, সামন দিকেও চাই কোনো সাথী নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একমাত্র পিছনের দিকে কাফেলার দিকে চাই। জয়নব যখন বোন তুমি যাও, যদি আমার আল্লাহ আমার এখন কাল কিয়ামতের মাঠে তোমার লগে আমার সাক্ষাৎ হবে, সাহাবার নামে তোমার কাছ থেকে বিদায় দিয়ে যাই, আমার জন্য দোয়া করিও। যদি মদিনার শরীফের মধ্যে তোমরা যাইতে পারো, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হইয়া যাই, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাল কিয়ামতের মাঠে তোমার জন্য সুপারিশ করতাম পারবো, আমার নানা জানার কাছে হইতাম পারবো, আমার বিবি বাচ্চারে আমি একলা ফলাইয়া, আমার বোন বাকরির আমি একলা ফলাইয়া তুই আইছি। ও নানাজি, একমাত্র আপনার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত হল কারবালার প্রান্তর থেকে তারা শিক্ষা পাবে, আমি সেই জন্য শহীদ হয়েছি। কাল কিয়ামতের মাঠে তারার পক্ষে আপনি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে বাবার তলোয়ার হাতে নিলেন, দলদলে গুড়ার সোয়ার হলেন, কারবালার প্রান্তরে গেলেন। এজিদ বাহিনীর মোকাবিলা করবেন, কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে নেমে বললেন, আসরে আমার নানার দিকে লক্ষ্য করো, আমি সেই নানার নাতি, যেই নানা আমার গলার মধ্যে চুমো দিয়েছেন, যেই নানা যে সময় সেজদার মধ্যে যাইছেন, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নানার ফিডার মধ্যে আমি সোয়ার হইতাম। আমার নানা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে দীর্ঘ সেজদা করতেন, যেন আমি হুসাইন তার পিঠের মধ্যে দীর্ঘ সময় থাকি। সুবহানাল্লাহ। আমি সেই হুসাইন, যেই নানা আমার জন্য গুড়া হতেন, আমি তার পিঠের মধ্যে সোয়ার হতাম। আমি সেই বাবার সন্তান, যেই বাবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছেন আসাদুল্লাহ। আমি সেই মায়ের সন্তান, যেই মা জান্নাতের সর্দারিনী, তোমার মা বোনেরও সর্দার হইবা, আমার মা বোনেরও সর্দার হইবা। সেই ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছি। খেওয়াছনি আমার নানার পক্ষে, আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, আমার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তোমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে। এমন খেওয়াছনি এই সময়ে হুর বিন ইয়াজিদ সেই সময়ে ছিল সামনে, সে দেখা যায় এত তরতর করে কম্পন আরম্ভ করলাম, তার লগের সেনাবাহিনী হলে হয় হুর বিন ইয়াজিদ, কত যুদ্ধ করলাম রে ভাই, এরকম তোমার আর দেখলাম না। আজকে যিনি আমরা দুশ্মন, যিনি আমরা চিরশত্রু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মোকাবিলা আমরা করব। আজকে দেখা যায় তুমি তরতরাইয়া কম্পন করছো, তার কারণ কি তা বুঝতে পারি না। হুর বিন ইয়াজিদ খয়রে আমি তোমরার লগে নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। সেই সময় ডাক দিয়া কয়, জানিয়ে রাখো আমি জাহান্নাম থেকে বাইর হইয়া জান্নাতের মধ্যে আমি চলে যাচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আমি যুদ্ধ ময়দান যুদ্ধ করি, আমি শাহাদাত বরণ করতে চাই। ডাক দিয়া কয়, ভাই হুসাইন, আমি এতদিন যুদ্ধ করলাম ইয়াজিদের পক্ষে, আজকে আমি তোমার দিকে আসলাম, তোমার দলের মধ্যে আসলাম, তোমার লগে আইলাম, তোমার লগে আর কেউ সঙ্গের সাথে নাই। ভাই আমি জানতাম সেই কথা আমারে হোসাইন
যায় কাল কিয়ামতের মাঠে তোমার নারাজি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে সুপারিশ কান করবানি হোক সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন ইনশাআল্লাহ, ঠিক আছে আমার নামাজ যুদ্ধ করবে, আমার নামাজে তোমার পক্ষে সুপারিশ করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে অগ্রসর। যে সময়ে তিনি যুদ্ধের ময়দানে নেমেছেন, এরপরে ওসিয়ত করতেন, কোনো ওসিয়ত মানা হয় নাই। অনেক ওয়াজ করলেন, সেই ওয়াজও মানা হয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা যে সময় পয়লওয়ানি করবে, যুদ্ধ করবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাবার হাতের তলোয়ার জুলফিকার তার হাতের মধ্যে লইয়া যে সময় অগ্রসর হলেন, একা আর হরবিন ইয়াজিদও যুদ্ধ হইয়া চির আগেতে তাই না শহীদ হয়ে গেছে, আর কেউ নাই, একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সময় সামনের দিকে অগ্রসর হলেন, যে বাজারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্মুখে আসলাম, সাথে সাথে শিরুচ্ছেদ করলেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে তীরের আঘাত আছে, কোনো একটা তরবারির আঘাত নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একে একে অনেক সেনাহলার শিরুচ্ছেদ করলেন। যে সময় সামনের দিকে দৌড় দিলেন, যত হাজার হাজার সৈন্য হল ছিল, এজিদ বাহিনী হল আছে, তারা সামনের দিকে দৌড় দিতে লাগলাম। এই সময়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন আমর বিন সাদ এই সময়ে হুকুম দিল, তোমরা দ্রুত গতিতে কারবালার চতুর্দিকে ঘেরাও করো, আর চতুর্দিক থেকে ইমাম হুসাইনের উপরে তীর নিক্ষেপ করো, তীর নিক্ষেপ করো। আমর বিন সাদ বহুত বড় বদমাশ ব্যক্তি, বহুত বড় দুশ্মন। সে ওয়াঠা দিল তার বাহিনীর চতুর্দিকে ঘেরাও করার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তীর নিক্ষেপ করতে পারে। একটা সুই যদি আমরা শরীরের মধ্যে দিই, সেই সুইর বেদনা সহ্য করতে পারি না। আজান দেবো একটু করে চলে এসো, আজান দেব। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খান্দা কাছে আর কেউ নাই, গুড়ার মধ্যে আছেন, হাতের মধ্যে তলোয়ার আছে, চতুর্দিক থেকে দেখা যায় এজিদ বাহিনী শুধু তীর নিক্ষেপ করে, কিন্তু আঘাত করতে পারে। তীর নিক্ষেপ করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় দুর্বল হয়ে গেলেন, যে সময় গুড়ার থেকে পড়ে গেলেন, আর ডাক দিলেন, আল্লাহু আতিল হুসাইনি সাবরান আদরাজারাম। কইলা আল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধৈর্য ধরার মতো শক্তি যোগাই দেও, শক্তি দেও। তীরের আঘাত খাইতে খাইতে যে সময় ঘোড়ার থেকে পড়ে গেলেন, সেই সময় দেখা যায় চতুর্দিক থেকে বড় বড় সৈন্য বাহিনী বলে যায়, ইয়াজিদ বাহিনীর সেনা বলে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে লেছে। সীমার পাবিষ্ট সীমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বসতে ইমাম হুসাইন ডাক দিয়া হয়, ও সীমার, আমি জানি রে, আমি জানি আমার নানা জানি সময় হইয়া গেছেন, কারবালার প্রান্তরে আমি শহীদ হয়ে পর্যন্ত। ও ইয়াজিদ আর সেনা, ও সীমার, আমার নানাজি সে সময় বলেছেন, আমার দেহের মধ্যে, আমার সিনার মধ্যে তুমি সীমার বসবে, আমার সিনার মধ্যে তুমি বসবে। কিন্তু এটা আমি জানি সীমার, আমি তোমার কাছে ওই সময়টা চাই, তোমরা বাচ্চা তা করতে পারো, যত তরবারির আগে তো করতে পারো, তীর নিক্ষেপ করেছ, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাই ওই সময়টা আমার দেও, যে সময় আমার কাতল করবে, আমার দেহটাকে শির উচ্ছেদ করবে রে সীমার, সেই সময় আমি হুসাইনকে একটা সেজদা করার মতো সুযোগ দেব, একটা সেজদা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পৃথিবীর মধ্যে কায়েম করার জন্য এত কষ্ট করেছেন, এত যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম এত
মধ্যে সিদ্ধ করার লাগি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা সাক্ষী রেখে গেলেন। কারবালার প্রান্তরে আমি যে সময় শহীদ হই, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সিজদারত অবস্থায় ছিলাম। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ তাকে সিজদাতে সময় বিচ্ছেদ করলো, খেতে করছে পাশান সীমারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরুচ্ছেদ করলো পাশান সীমারে, কিন্তু এই সময় তো তারা বড় খুশির মধ্যে আছে। জয়নাব তাই দেখুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্ত তানোর যে গুড়া আছে সেই গুড়ার শরীরের মধ্যে অনেক তীর নিক্ষেপ করা আছে, সেই গুড়ার কপালের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্তরে লাগাইয়া তারা সাইরা দিল, সাইরা দিছে। আমার বিন সাহাদে কয় গুড়াটারে চতুর্দিক থেকে তোমরা ধরো ধরো, সব সেনাগুলা করেছে গুড়ারে ধরত, কিন্তু গুড়ায় সেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ করছে। অনেক এজিদ হলো, এজিদ হলো রে দাঁত দিয়ে খামড়াইয়া মারছে, গুড়া তার পাও দিয়েও মারছে, অনেক সেনা করে মারছে। মারার পরে যে সময় সাত বিন ইয়াজিদে যে সময় দেখলো আর পারেন না হলে কাজ করে শাড়ি দাও, গুড়া দৌড় মারি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার মধ্যে গিয়ে চিৎকার করে হাওমা করে ক্রন্দন করতে লাগলো। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেলার থেকে বাইর হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে কে আসলা, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসলা কাসেমর স্ত্রী যে লইতা এই আপনার ও ছোট মেয়ে দৌড়মারি বাড়িলা যে হুকিত হয়েছে ঘটনা আমি জানতাম না, কিন্তু জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বেটি তুই দাঁড়া আমি আসি, কিন্তু সেই গুড়া থেকে আমি প্রমাণ পাই আমার ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরের মধ্যে শহীদ হয়েছে। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়া যে সময় কারবালার প্রান্তরে গিয়া গেলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে বসে আছে, দেহের মধ্যে কোনো মাথা নাই। সীমারে ডাক দিয়া হয় যে বাহিনী সৈন্যদের ডাক দিয়া হয় তুমি খারে দেখতে এসে তার তো কোনো মাথা নাই। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইর লাশরে লইয়া তো খান্দন খাল্লা হইলা রে ভাই, তোমার লগে আমার অনেক কথা আছিল, আজকে দেখা যায় সেই এজিদ বাহিনীর সম্মুখীন হইয়া আমরা একলা তুইয়া তুমি বিদায় বিদায় এত খান্দন খান্দন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ লইয়া ইমাম জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ক্রন্দন করেন। কারবালার প্রান্তরের মধ্যে গিয়া যে সময় কাফেলার মধ্যে গিয়া যে সময় তার স্ত্রীরা চালাইয়া দেন, বাইজির চালা দেন, সবরে নিয়ে খান্দন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দাফন করবো সে এক রায় এই জায়গার মধ্যে আছে, এক রায় যত লাশ আছে হুসাইনের সঙ্গে সব লাশগুলা কারবালার প্রান্তরে ফালাই, কিন্তু এজিদ বাহিনীর যত লাশ আছে সব লাশ তারা দাফন করে দিয়েছে। নাউজুবিল্লাহ। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রের বেলায় আবার গেল লাশের খান্দান, প্রত্যেকটা লাশের দেখইনার খন্দইনার খান্দন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাতে কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হুসাইনকে গ্রহণ করুকা। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আখ্যানও দেখলা যে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ডাইনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনজন ইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। হাতের মধ্যে একটা বোতল, সেই বোতলের মধ্যে দেখা যায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে যে রক্তগুলো বাইর হচ্ছে তীরের আঘাতে, সেই রক্তগুলো বোতলের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইছে। খোকা সুবহানাল্লাহ। ডাক দেয়া হয় না হুসাইন তুমি চিন্তা করিল না, আমি তোমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান দিক থেকে পরিচয় দেন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন আমি তোমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশ পরিচয় দেন আমি তোমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা তিনজন আইছি তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে আমরা লগে সঙ্গী বানাইয়া আমরা লগে নিতাম সুবহানাল্লাহ তোমারে আমরা লগে নিতাম আল্লাহ রাসূল এখন সাক্ষী থাকো হে রক্তম হে কারবালার প্রান্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহর রক্ত মুবারক তুমি সাক্ষী থাকো কাল কিয়ামতের মাঠে সময় বিচার আরম্ভ হবে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত লইয়া আল্লাহর আদালতের মধ্যে গিয়া হাজির হইব সুবহানাল্লাহ ইমাম হুসাইনের রক্ত লইয়া আল্লাহর আদালতের মধ্যে হাজির আজকে দেখা যায় যে কিছু মানুষ এজিদর পক্ষে কাজ করে এজিদর পক্ষে কথা হয় এজিদর লোকে থাকে এজিদ রেখন এজিদ রহমতুল্লাহি আলাইহি ফৌকা নাউজুবিল্লাহি মিন যালিক হইয়া দেখছে এজিদর কোনো দোষ নাই কারবালার কাহিনী আরও অনেক আছে যে এজিদে কতটুকু করছে এ সরাসরি কিন্তু জড়িত এজিদ সরাসরি জড়িত কোনো মানুষের যদি হুকুম দেয় যে অমুকরে মারো যে সেও তার লগে আছে কাতল যে করলো সেও অপরাধী হুকুম যে দিল সেও অপরাধী অথচ তারা মুসলমান দাবি করে আজকে সেই এজিদের পক্ষে অনেক মানুষ এই জমিনের মধ্যে এখনো আছে আজকে একজন ইমাম সাহেব ফোন করে কইলাম বলে ওই ইমাম সাহেব আপনার মসজিদে আসুরা ভালো নেই বলে ওই ভালো নেই কয় আমার মসজিদও আমি আমার মসজিদের মুতল্লিকে কইলাম বলে আসুরা হলো কি অন্তত কি আর না হয় একটা মিলাদ শরীফও আমরা করি বেটা ওইটা দেখিতে হইতো ইটা ঝামেলা খেয়ে করতো ওকা নাউজুবিল্লাহ ও ওগুলো এজিদর পক্ষে এগু এজিদর পক্ষে ইমাম হাসান হুসাইনের স্মরণ কইরা আজকে মানুষের যতটুকু করে সিন্নি সালাত করুক মিলাদ মাহফিল করুক তারা রূহ আত্মার মধ্যে বসিয়ে দেব আজকে যারা রোজা রাখছেন সেই রোজার যতটুকু ফজিলত আছে যদি মুসলমানে জানতো আজকে রোজাটা ছাড়বো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে এই দিন দুইটা রোজা রাখো 9 মুহররম এবং আজকে 10 মুহররম 9 মুহররম কেউ যদি না রাখতে পারে অথবা ভুলবশত যদি ভুলে যায় তাহলে 11 মুহররম রাখো সেই সময়ে সেই জমানা কোনে হলে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এজিদ বলে তারাও তো একটা রোজা রাখে তারাও সুখ পালন করে আছে অনেক কাহিনী বল আছে এজিদর বাড়ির এজিদর বেটি বিবি হচ্ছে এরাতে কিন্তু ওরা সুখ পালন করছে ইমাম হুসাইনের পক্ষে এজিদও সুখ পালন করছে এক পর্যায়ে দেখা যায় কিন্তু সে তো সুখ পালন করছে যে ইমাম হুসাইনের মাথাটা তো আনতাম পারছি আমার কাছে তো আছে সেই কিন্তু সেই সুখ পালন করছে কিন্তু ইমাম হুসাইনের পক্ষে সুখ পালন করছে কিন্তু না আজকে অনেকে হয় যে এজিদেও তো ইমাম হুসাইনের পক্ষে সুখ পালন করছেন তাইও তো অনেক সুখকাতা গাইছেন অনেক মরসিয়া গাইছেন ফোকা নাউজুবিল্লাহ মিন যালিক তার গাওয়াটা ইমাম হুসাইনের পক্ষে নেই না সে তো কাজও করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাতল করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পৃথিবী থেকে সরাইয়ে দিল সেখানে তার ক্ষমতা প্রতিষ্ঠিত করার লাগে তার লোক সে কিন্তু ইনহরল আজিরানে কেরাম এই জন্য কারবালার কাহিনী আসলে বড় নিদারুণ কাহিনী একলা একলা বই আপনার এটা ঘটনা কিছু বললে আমি আজকে সারাটা দিন ওগুলো কিছু চাইলাম দেখলাম হাই রে হাই এটা কাহিনীতে আমরা কিছু শর্টকাট করে কিছু কইলাম মূলভাবে পরিপূর্ণভাবে যদি পড়ে আপনার দেখা যায় যে এই দুনিয়ার জমিতে আমরা লাগে কিচ্ছু নাই এই জমিন আমরা জন্য একটা খেলা মুসলমান যারা আছে ইমানদার যারা আছে তাদের জন্য হইল কি জেলখানা আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির কাফির সম্প্রদায় যতটুকু আছে এই এজিদ বাহিনী যতটুকু আছে তারার লাগে হইল কি এই দুনিয়াটা জান্নাত আমরা মুসলমান আমরা এজিদের পক্ষে নয় আমরা ইমানদার আমরা হুসাইনি বংশ আমরা হুসাইনের পক্ষে কাজ করি এই জন্য আমরা চাই এই পৃথিবীটা আমরা লাগি বড় নিষ্ঠুর এই পৃথিবী আমরা চাই না ইসলামের পক্ষে এখনো যদি কোনো জ্বর উঠে আমরা চাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কাজ করার জন্য ইসলামরে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আজিরানে কেরাম কাশ্মীরের মুসলমান আজকে একমাত্র নবীর কালমার জন্য তাদের জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান ইসলামের জন্য তারা তাদের জীবন দিচ্ছে আজকে চেয়ে দেখেন সেই আরাকানের কথা স্মরণ করেন আমরা যেই সময়ে ভিডিওর মধ্যে দেখলাম সারা পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে সেই রোহিঙ্গার মুসলমানগুলোর নির্মমভাবে জীবিত অবস্থায় সেই কারবালার করুণ কাহিনীর মতন
এক একটা অঙ্গ প্রত্যঙ্গ তারা কুড়াল দ্বারা আঘাত করেছিল এবং শেষ মুহূর্তে তখন তাদের জান বাহির হচ্ছে। আল্লাহর আদালত আমরা আজকে এই জায়গা থেকে ঘোষণা করে দেই যে হে আল্লাহ রাব্বুল আলামিন, যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আমরা বাঁচিয়ে রাখো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বানিয়ে আমরা এই পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখো। আমিন। হে রাব্বুল আলামিন, আমরা তোমার আদালতের মধ্যে বিচার দিই। আজকে ফিলিস্তিনের মুসলমান, ইরাকের মুসলমান, কাশ্মীরের মুসলমান, সেই আরাকানের মুসলমান তোমার পক্ষে কাজ করার জন্য কাজ করতে গিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা শরীফের দাওয়াত দিতে গিয়ে ইসলামরে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের জীবন দিয়েছেন। আমরা এখান থেকে আল্লাহর আদালতের মধ্যে বিচার চাই এবং ফরিয়াদ করি সেই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যেন তাদেরকেও শহীদের মর্যাদা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল